ওকে, সো আমরা এখন ক্রেজি টিম যে টিমটা, সেই টিম থেকে শুরু করব। তো এখান থেকে শুরু করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি সবগুলো আনলক করে নিই। তারপর হচ্ছে সমস্যা কোথায়? আচ্ছা, এখানে কি কোনো টেক্সচার নাই? আচ্ছা, আমরা এই টিম ক্রেজি টিম এখান থেকে শুরু করব। এটা হচ্ছে পুরোটা মিলে একটা এরিয়া, যদিও বা ব্যাকগ্রাউন্ড ডাবল, আই মিন দুইটাতে দুই রকমের ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, নিচে এক রকমের ব্যাকগ্রাউন্ড, উপরে একটু অন্যরকম ব্যাকগ্রাউন্ড। এটা সমস্যা না। তো আমরা মার্কআপ শুরু করি। This crazy team, crazy team area. Container row call md12, আমরা সেকশন টাইটেল হিসেবে এটা নিতে পারি। আচ্ছা, এখানে call md12 নেওয়া হয় নাই কেন? ওকে, call md12 তার টাইটেল হচ্ছে এটা, crazy team, আর প্যারাগ্রাফ হচ্ছে সরি অ্যামেজিং সার্ভিস। ওকে, তারপর তারপর হচ্ছে এনিওয়ে, এরপর হচ্ছে 1 2 3 4 4 চার কলাম করে একটা করে ইমেজ। এনিওয়ে, আমরা একটু সাজাই। রো কল md4, প্রতি কলামে হচ্ছে কি, আচ্ছা এখানে আবার স্লাইডার আছে, এখানে একটা বিষয়। তো স্লাইডার যেহেতু আছে, আমরা কলামে যাব না। ঠিক আছে, তো আমরা যেটা করব, কল md12 এর মধ্যে স্লাইডারটাকে সাজাবো। এটা হচ্ছে থিম স্লাইডার, হচ্ছে হ্যাঁ, এখানে দিতে পারি মেম্বার স্লাইড। তার মধ্যে হচ্ছে আমার একটা ইমেজ আসবে, দেন আরেকটা হচ্ছে এটা হোভার করলে এইভাবে শো করবে। ওকে ফাইন, আমি ইমেজ নিয়ে আসি। প্রথমে ইমেজটা ক্রপ করি। এটা হচ্ছে একটা ইমেজ, এটা অটো সিলেক্ট হচ্ছে না কেন? থিম জাস্ট ম্যান ওয়ান, এটা হচ্ছে একটা ম্যান, সেই পিএনজি web egg 14 img team member 1, আর এটা হচ্ছে মেম্বার 2। আচ্ছা,
ওকে, শেষ। আমরা এই দুটো নিলাম, img ইমেজ মেম্বার 1, তারপর এখানে দিলাম হচ্ছে মেম্বার 2, এরকম আছে, সমস্যা নেই। এবার আমরা সাজাই। স্টাইল হবে এরিয়ার ব্যাকগ্রাউন্ড, প্রথমে হচ্ছে এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এই কালারের ব্যাকগ্রাউন্ড। সো আমি সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই, এটা হচ্ছে আমার এরিয়ার ব্যাকগ্রাউন্ড, ক্রেজি টিম এরিয়া। ঠিক আছে, এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা যেভাবে দিব সেটা হচ্ছে এইখান থেকে শুরু করে পুরোটা হচ্ছে কি আমার এরিয়া, এবং আমি জাস্ট উপর থেকে 20% বা 30% হচ্ছে কি সাদা করে দিব ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, যেহেতু এক কালার, সো বিফোর আফটার দিয়ে আমরা করতে পারবো ব্যাপারটা। ক্রেজি টিম এরিয়া ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, পজিশন রিলেটেড ক্রেজি টিম এরিয়া বিফোর পজিশন অ্যাবসলিউট সব থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, এন্ড উইডথ হচ্ছে 100%, হাইট হচ্ছে 20%। দিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা, কন্টেন্ট হচ্ছে ব্ল্যাঙ্ক। ব্যাপারটা কিছুটা এমন আর কি। তো এটা আরো কমবে, 20%, 10%, আপাতত এইটুকু থাক, এগুলাকে সাজায়। তো এটার ক্ষেত্রে হবে হচ্ছে প্রতিটা 30 পিক্সেল মাঝখানে জায়গা ফাঁকা রেখে পুরো তিনটা পাশাপাশি থাকবে। তো এখানে একটা বিষয়, এই তিনটা কিন্তু আবার যেহেতু স্লাইডার হবে, হ্যাঁ, আমি কিন্তু স্লাইডার দিয়ে চাইলে মার্জিনটা দিতে পারি। তো আমরা স্লাইডার অ্যাক্টিভ করে দেই, তাহলে মার্জিনটা অটোমেটিকলি পেয়ে যাবে। স্লাইডার হচ্ছে কিসে হবে, স্লাইডার টিম স্লাইডার, এই ক্লাসে হচ্ছে স্লাইডারটা অ্যাক্টিভ হবে। তো আমি এই ক্লাসে স্লাইডারটাকে অ্যাক্টিভ করে দিলাম। টিম স্লাইডার আইটেমস হচ্ছে 3, ঠিক আছে, নেভ আপাতত ফলস করে রাখি, অথবা 3 থাক, ট্রু, ডট ফলস, মার্জিন 30, এগুলো সব ঠিক আছে, পাশাপাশি চলে আসছে। এবং এটা হচ্ছে যে আগের স্টাইলটা পেয়ে গেছে, ঠিক আছে, ন্যাপ ট্রু এর আগের স্টাইলটা। আচ্ছা, এখন মোটামুটি ওকে না? আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওভার ইফেক্ট, এটা একটু বাড়ায় দেই। এবার এটা বাড়ায় দেখি কত পিক্সেল পর্যন্ত যায়, 20 পিক্সেল, 20%, এনাফ। আমি এখান থেকে করি প্যাডিং, মিডিয়ার প্যাডিং দেই, প্যাডিং 30 পিক্সেল, 0 পিক্সেল, হ্যাঁ এবারে না, উপর নিচে 30, আচ্ছা নিচে 30 পিক্সেল লাগবে না, তো 0 পিক্সেল, 0 পিক্সেল, নিচে 30 পিক্সেল লাগবে, লাগবে না। এবার ঠিক আছে, আমি শুধুমাত্র টপে প্যাডিং দিয়েছি, ক্রেজি টিম এরিয়া প্যাডিং টপ, সরি, প্যাডিং টপ। আচ্ছা, এবার আমি হোভার ইফেক্টটা করব, ঠিক আছে, একটু দেখেন হোভার ইফেক্টটা কিভাবে করি। হোভার ইফেক্টে কি কি আছে, হোভার ইফেক্টে একটা জাস্ট ডিপ আসবে, এন্ড ডিপে ব্যাকগ্রাউন্ড অপাসিটি দেওয়া থাকবে, প্লাস কিছু টেক্সট এবং সোশ্যাল আইকন থাকবে। আর বাকি ক্ষেত্রে নর্মালি ইমেজ গুলো অপাসিটিতে থাকবে, অপাসিটি, ইমেজে অপাসিটি দেওয়া নাকি অন্য কিছু?
হ্যাঁ, ইমেজের উপরে একটা অপাসিটি দিছে, একটা কালার বা কিছুর অপাসিটি দিছে, 50% অপাসিটি। এটা কি কালার? আচ্ছা, কালারটা অ্যাকচুয়ালি, ও জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের অপাসিটি 50% অপাসিটি হচ্ছে ইমেজের উপর দিছে। আচ্ছা, আমরা মেম্বার স্লাইড মিডলটার জন্য করি। মিডলটার জন্য আমি দিলাম হচ্ছে মেম্বার ডিটেলস একটা ডিভ, অথবা মেম্বার হোভার। হোভারের মধ্যে আমি ডিভ নিলাম মেম্বার ডিটেলস, তার মধ্যে হচ্ছে টাইটেল থাকবে, তার টাইটেল এটা সেমি বোল্ড H2 আমি দিলাম। তারপর হচ্ছে হ্যাঁ, এটা পি দেওয়া যায়, অথবা এটা H2 এর সাথে দিয়ে দিই আমি স্প্যান দিয়ে। আমি এইভাবে দিলাম স্প্যান। তারপর সোশ্যাল আইকন আছে, H2 এর পরে আমি একটা div member social এভাবে দিলাম, এন্ড এ, তার মধ্যে আই, এফ এ, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন। ঠিক আছে, এ হচ্ছে আমার মেম্বার। এখন যেটা করতে হবে, এই মেম্বার হোভারটাকে আমার ইমেজের উপর নিয়ে আসতে হবে। সুতরাং আমাকে মেম্বার স্লাইডকে কি করতে হবে, পজিশন রিলেটিভ, এটাকে কি পজিশন অ্যাবসলিউট। তো আমি মেম্বার স্লাইডকে প্রথমে পজিশন রিলেটিভ করে নেই, পজিশন রিলেটিভ, তারপর হচ্ছে মেম্বার হোভার, পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল, উইথ 100%, হাইট আপাতত অটো রাখে, অথবা 150 পিক্সেল দেই। আমি এটা পরে দিচ্ছি, নর্মালি এটা এভাবে আছে। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগে, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি বিফোর বা আফটার করে দিচ্ছি। বিফোর ব্যাকগ্রাউন্ডটা কি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে 57% অপাসিটি দেওয়া। আমি ব্যাকগ্রাউন্ড কালার নিলাম কন্টেন্ট উইথ হাইট লেফট 0 পিক্সেল, টপ 0 পিক্সেল, আর অপাসিটি 0.57। আসে নাই কিন্তু, কেন আসে নাই? বিফোর পজিশনিং করে করছি, তো এটা হলো আমার সেই ব্যাকগ্রাউন্ড ট্র্যাক। কিন্তু অপোজিটে দেখেন টেক্সটও পেয়ে গেছেন, তাই না? তো অ্যাকচুয়ালি টেক্সট, তাই না, মেম্বার ডিটেলস আমি নিয়েছি, তাকে করব হচ্ছে পজিশন রিলেটিভ এন্ড জেট ইন্ডেক্স 999 আমি দিলাম বেশি করে। ঠিক আছে, এবার উপরে চলে আসছে। আচ্ছা, এরপর আমি সোশ্যাল আইকন যেগুলো আছে মেম্বার সোশ্যাল, আমি ওগুলাকে একটু সাইজ করি আগে। মেম্বার সোশ্যাল, তার মধ্যে হচ্ছে এ আছে, এর মধ্যে আই আছে। তো এখানে আই নিয়ে চিন্তা করা লাগবে না, আমি জাস্ট এ নিয়ে চিন্তা করি। এখানে কালার হচ্ছে নর্মালি হোয়াইট, এন্ড ফন্ট সাইজ হচ্ছে 25 পিক্সেল, মোটামুটি ক্লিয়ার। এন্ড মার্জিন লেফট 3 পিক্সেল, আর আমি জাস্ট মেম্বার সোশ্যালকে মার্জিন লেফট -3 পিক্সেল।
মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, মেম্বার ডিটেলস পুরো বিষয়টা টেক্সট অ্যালাইন সেন্টার হবে। আর মেম্বার ডিটেলস এ হচ্ছে আমার কি আছে, একটা H2 আছে, H2, তার মধ্যে আবার একটা স্প্যান আছে। স্প্যান ডিসপ্লে ব্লক অবস্থায় থাকবে, আই মিন নিচে। আর H2 এর ফন্ট ওয়েট হচ্ছে সেমি বোল্ড। ফন্ট সাইজ কি, ওয়েট কিন্তু সেমি বোল্ড, ঠিক আছে। ফন্ট সাইজ হচ্ছে 10.5, তো 14 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার হোয়াইট। আচ্ছা, কালার হোয়াইট পাচ্ছে না নাকি, হোয়াইট তো ম্যাপে ছিল। আচ্ছা, এখন পাইছি। ওকে, এটা একটু বাড়বে। আর নিচেরটা হচ্ছে ইটালিক, ফন্ট সাইজ 14 পিক্সেল, এটাই। স্প্যান হচ্ছে ফন্ট সাইজ 14 পিক্সেল। ফন্ট স্টাইল হচ্ছে, সরি, ফন্ট ওয়েট হচ্ছে নর্মাল, এন্ড ফন্ট স্টাইল হচ্ছে কি ইটালিক। হ্যাঁ, এবার আমি বাড়াই এখান থেকে, H2 20 পিক্সেল দেই। 20 পিক্সেল। একটু মার্জিন টপ আছে স্প্যানের সাথে, স্প্যানে আমি মার্জিন টপ দিলাম। আচ্ছা, স্প্যানে মার্জিন টপ দিলে পাচ্ছে কিনা একটু দেখুন। হ্যাঁ, এখানে পাচ্ছে অবশ্যই। নর্মালি স্প্যানকে যদি আমি প্যাডিং দেই, মার্জিন দেই বা হাইট উইথ দেই, তাহলে কিন্তু নর্মালি কাজ করবে না। নর্মালি হচ্ছে আপনার স্প্যানকে ডিসপ্লে, আচ্ছা এখানে তো ডিসপ্লে ব্লক দেওয়াই আছে, ডিসপ্লে দেওয়াই লাগবে, ঠিক আছে। ডিসপ্লে ছাড়া স্প্যানকে কোনো কিছু দিলে কাজ করবে না। এনিওয়ে, আমি 10 পিক্সেল মার্জিন টপ দিয়ে দিলাম। মার্জিন টপ 10 পিক্সেল। আচ্ছা, এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু মিডল করব। হ্যাঁ, একদম চারপাশ থেকে পুরোপুরি মিডল করার জন্য চেষ্টা করব। তো এখন মিডলটা কিভাবে করা যায়, আমরা চাইলে কিন্তু টপ টপ লেফট এগুলো কমাই বাড়াই করতে পারি, কিন্তু আমরা সেম সেম বিষয় ডিসপ্লে ট্যাবলের বিষয়টা করব। হ্যাঁ, আবারও, তবে ডিসপ্লে ট্যাবলের বিষয় করব তো, ঠিক আছে। এখানে ডিপ বাড়ানো লাগবে। ইমেজ হোভারকে যেহেতু আমি মিনিমাম একটা হাইট দিয়েছি, তো এটা আমার ডিসপ্লে ট্যাবল সেল, তো আমি মেম্বার ট্যাবল দিলাম, দেখি এইটুকু হয় কিনা, এটুকুতেই হয় কিনা। মেম্বার ট্যাবল যেটা, সেটা হচ্ছে মেম্বার স্লাইডের পুরোপুরি হাইটটা পাবে। সো এখানে হচ্ছে মেম্বার স্লাইড, মেম্বার ট্যাবল, ডিসপ্লে ট্যাবল, ঠিক আছে। উইথ হচ্ছে 100%, হাইট 100%। অ্যাকচুয়ালি 100% নর্মালি পাবে না। এখান থেকে দেখি, এই যে এই হাইটটা মেম্বার ট্যাবলকে পাইতে হবে। আচ্ছা, হাইট 100%, আর এটা হবে সেন্টার। সো এটাকে আমি ডিসপ্লে ট্যাবল সেল ভার্টিক্যাল লাইন মিডল করি, এরপর এই হাইটটা পাওয়ার জন্য ইয়ে করি। চেক মেম্বার ট্যাবল, মেম্বার ট্যাবলের যে সিএসএসটা, এই হাইটটা
ঠিক আছে। এই হাইটটা যদিও বা নর্মালি মিনিমাম হাইট দেওয়া লাগবে, মিনিমাম হাইট দিলে পেয়ে যাবে। যেমন আমি একটা নর্মালি একটা হাইট দিই 500 পিক্সেল, সে কিন্তু পাচ্ছে, কাজ কাজ করছে। আমি হাইট দিই 300 পিক্সেল বা 100 পিক্সেল, সে কাজ করছে নাকি? জিরো অবস্থায় আছে কেন? এর মধ্যে তো কোনো কিছু ফ্লোট লেফট করা নাই, তাই না? বিষয়টা একটু উল্টা করে ফেলছিলাম আমি। এনিওয়ে, মেম্বার ট্যাবলে ডিসপ্লে মেম্বার হোভারে পজিশন, এটা হবে 100% হাইট। দেন দেন হচ্ছে এই বিষয়টা হাইট 100%, টপ 100%, এন্ড এই ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ডটা আপাতত মুছে দিলাম। এখন কি অবস্থায় আছে? এখন হচ্ছে এই অবস্থায়। তারপর মেম্বার ডিটেলস যেটা আছে তার হচ্ছে ডিসপ্লে ট্যাবল সেল ভার্টিক্যাল লাইন মিডল, তখন সে মিডলে চলে আসবে এই অবস্থায়। এরপর হচ্ছে মেম্বার ডিটেলস এর আমার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে, ঠিক আছে। আর যেহেতু মেম্বার ডিটেলস কে ডিসপ্লে ট্যাবল সেল করেছি, সুতরাং এর মধ্যে আমাকে আলাদা একটা ডিভ নিতে হবে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। ট্যাবল সেল করাতে এটাও 100% ব্যাকগ্রাউন্ড ইয়া পাচ্ছে, 100% কি পাচ্ছে, আপনার হাইট পাচ্ছে। তো আমি দিলাম জাস্ট মেম্বার। আচ্ছা, মেম্বার ডিটেলস এর যে স্টাইল, হ্যাঁ আচ্ছা ওয়েট, সরি, এনিওয়ে, এরপর হচ্ছে আমাদের মেম্বার, আই মিন মেম্বারে এই ব্যাকগ্রাউন্ডটা হবে সেম, জাস্ট মেম্বার আফটার। এখন কি মেম্বার ডিটেলস, মেম্বার আফটার। আচ্ছা, আমরা মেম্বারকে পজিশন করে নেই, পজিশন রিলেটিভ, তাহলে অ্যাবসলিউটটা শুধুমাত্র কি তার মধ্যে কাজ করবে, এই, হ্যাঁ। এরপর আমরা যেটা করতে পারি, যেটা অ্যাকচুয়ালি জ্যাট ইন্ডেক্স এখানে দেওয়া হয়েছিল, সেটা আমার এখানে লাগবে না, সেটা লাগবে হচ্ছে এর মধ্যে মেম্বার। আমরা মেম্বারকে না, অবশ্য মেম্বারের যে কন্টেন্ট গুলো তাকে জ্যাট ইন্ডেক্স দিতে হবে। তো আমি ইন্ডিভিজুয়ালি সবার দিয়ে দিই, আর ডিপ বাড়াচ্ছি না, অনেক বেশি বাড়াচ্ছি। S2 and member social position relative and that index। আর মেম্বারকে একটা প্যাডিং দেই, প্যাডিং 30 পিক্সেল। ওকে, এবার হচ্ছে এটা নাইস, এটা ভালো হয়েছে, হ্যাঁ একদম সেন্টার, ঠিক আছে এটা। ওকে, এটা হোভার হলে হবে। এটা কি পুরো বিষয়টা হচ্ছে আপনার মেম্বার, মেম্বার হোভার, তাই না? মেম্বার হোভার নর্মালি আমরা এভাবে করতে পারি, ডিসপ্লে দিয়ে করতে পারি, অথবা লেফটের যে ভ্যালুটা এটা কমাই দিয়ে করতে পারি।
তো আমরা ডিসপ্লে নাম দিয়ে করি, নর্মালি ডিসপ্লে নাম। যখন হোভার হবে, কার উপর হোভার হবে? মেম্বার স্লাইডের উপর যখন হোভার হবে তখন কি, এটাই তো মেম্বার স্লাইড, আই মিন সিঙ্গেল আইটেম, তখন হচ্ছে এটা শো করবে। সো আমি এটা নিচে নিয়ে গেলাম, মেম্বার স্লাইড ওভার দেন এটা কি মেম্বার ওভার ডিসপ্লে ব্লক, ঠিক আছে। আর নর্মালি এই ইমেজ, প্রত্যেকটা ইমেজ প্রত্যেকটা ইমেজের উপর একটা কালার আসবে। আচ্ছা, আমি যদি নর্মালি করি যে এরকম ইমেজের যেই অপোসিটি সেটা যদি আমি করি কি হয়, img opacity 0.37 বা 57, এমনি নর্মালি কি হয়, নর্মালি এই অবস্থা, তাই না? যখন হোভার হবে তখন অপোসিটিটাও থাকবে না, যখন যখন কি এটার উপর হোভার হবে তখন ইমেজ যেটা আছে img যেটা opacity 1, হ্যাঁ ঠিক আছে না? সো বাকিটা জাস্ট ডিপটা কপি করে প্রত্যেকটা দিয়ে দিবেন, এটা আপনাদের কাজ। এরপরে চলে আসি, হ্যাঁ অবশ্যই, না আর কি, আর কিছুই নাই, জাস্ট আমার কন্টেন্ট চেঞ্জ হবে। এই যেমন মেম্বার হোভার করে দেই, কপি এর নিচে হবে, দিলাম, এটার নাম হবে সাইকেল, মাইকেলের জায়গায় সাইকেল বানাবো। তো এটা হচ্ছে করে দিন, এটা রিক্সা, সো এই হয়ে গেল, হ্যাঁ সাইকেল এবং রিক্সা, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে যে হোভার ইফেক্ট দিয়েছে, হ্যাঁ এর একটা হোভার ইফেক্ট দিয়েছে, এটারও আমি ইন্ডিভিজুয়াল একটা হোভার ইফেক্ট দিয়ে দিতে পারি। সো এখানে দেই, সেটা হচ্ছে মেম্বার সোশ্যাল এ যখন হোভার হবে তাদের কালার হবে চেঞ্জ, কালারটা হবে প্রায় ইয়েলো, ইয়েলো কালার হয়ে গেছে। তারপর আবার ইন্ডিভিজুয়ালি হোভার ইফেক্ট, হ্যাঁ ওকে। আচ্ছা অনেক মানে এটা হয়ে গেছে অলরেডি। আচ্ছা এরপর এরপর এটাও পারবেন আপনারা, আই হোপ। পারবেন না? এটা কি বলেন তো, একজন বলেন। আমি এই পার্টটা করছি, এই পার্টে যেটা সেটা হচ্ছে পুরোটা হচ্ছে কল md12, আমি কল md12 হিসেবে নিব, এবং কল md12 এর মধ্যে অ্যাকচুয়ালি এটাই ভাবতে হবে এরকম, এটা একটা পোস্ট এন্ড এটা একটা পোস্ট, ঠিক আছে, দুইটা পোস্ট, দুইটা পোস্টের একটা পোস্ট ইমেজ আছে দুইটারই, এন্ড এই ইমেজ সম্পর্কিত কন্টেন্ট হচ্ছে এটা পাশে দেওয়া আছে, সেম এখানেও বিষয়টা সেম, ঠিক আছে। সো আমি এবার দুইটাকে দুইটা করি, হ্যাঁ এটা পুরোটা মিলে একটা এরিয়া করি আমি। এখানে ডিপ যাইতে যেতে এত বড়, এত বেশি কি লিখলাম, তো যাক। আচ্ছা এটা, হ্যাঁ না বুটস্ট্র্যাপ না। আচ্ছা এটা দেখেন, এটা এখানে ডিপ কমানো যায় কিনা আর একটু চিন্তা করবেন, হ্যাঁ অনেক বেশি করে ফেলছি। আচ্ছা যাক, হ্যাঁ তা তো বন্ধ হবে, জাস্ট এমনি নর্মালি বন্ধ হবে, আমি চাচ্ছি একদম কমাই ফেলতে। এনিওয়ে আমি পোস্ট এরিয়া নাম দিলাম div container div row and div। এখন এই বিষয়টা বলতে হবে কি, এটা কিভাবে করা যায়, আমি কি পোস্ট, হ্যাঁ আচ্ছা এখানে বিষয়টা আমি বুটস্ট্র্যাপ দিয়ে করবো না, কারণ বুটস্ট্র্যাপের ক্লাস নিয়ে আমি কাজ করবো না। বুটস্ট্র্যাপের ক্লাস নিয়ে একটাতে ফ্লোর ল্যাব একটাতে ফ্লোর রাইট, আমি বুটস্ট্র্যাপের কাজ শুধুমাত্র 12 নিব, এইটুকু কলাম 12 পর্যন্ত নেওয়া যায়। 12 এর মধ্যে হচ্ছে দুইটা পোস্ট, এটা একটা এটা একটা, এটা সুবিধা
পরে বলছি। কল, আমি যেহেতু এন্টি চাইল্ড নিয়ে কাজ করব, সো আমাকে প্রত্যেকটা আমাকে প্যারেন্টকে পাইতে হবে, প্যারেন্ট পাইতে হবে। এখন যদি আমি কলামকে ভাগ করে ফেলি, প্যারেন্ট একটা পাবো না আমি, ঠিক আছে? তখন প্যারেন্ট হয়ে যাবে রো, আর রো কে তো আমি স্টাইল করতে পারবো না। তো আমি 12 দিলাম, তার মধ্যে আমি পোস্ট লিস্ট নামে একটা ডিপ করছি, হ্যাঁ? এটা হচ্ছে আমার পোস্ট লিস্ট, দেন তার মধ্যে হচ্ছে জাস্ট একটা পোস্ট। এটা হচ্ছে আমার পুরোটা, এই পুরো একটা পোস্ট, হ্যাঁ, এই পুরো একটা পোস্ট। এন্ড এই পোস্ট এরকম দুটো হবে। তার মধ্যে আমি একটা দিলাম হচ্ছে পোস্ট ডিটেলস, জাস্ট টেক্সটের জন্য, আর একটা হচ্ছে পোস্টের ইমেজের জন্য, পোস্ট আইএমজি। এখানে চাইলে আবার কলাম করা যায়, নো প্রবলেম। যদি আপনি উইশ করেন যে কলাম করবেন তাহলে করবেন। কলাম করলে স্টাইলে ইজি হবে না, একদম ইজি হবে না, কঠিন হবে। কিসের জন্য কঠিন? কারণ আমার এনটিএস চাইল্ড আমার এক জায়গায় একটা ডিপ এক এক পাশে যাচ্ছে, কিন্তু আর আমি এটা মার্কআপে করব না, আমি এটা সিএসএস এ করব। মার্কআপ সবার একই থাকবে, ঠিক আছে? যদি মার্কআপে করতে হয় তাহলে এটা আমার এক প্রকার আমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে ইয়াতে, ঠিক আছে? এক জায়গায় পোস্ট লেফট আছে আর এক জায়গায় পোস্ট রাইট আছে, এটা আমি সিএসএস এর মাধ্যমে করব। মার্কআপ একই থাকবে সব দিবে। সো এই ক্ষেত্রে এটাই শুধু সহজ। সো এখানে কি আছে? এখানে আমার একটা টেক্সট আছে, পুরোটাই কপি করে ফেলি। টেক্সট, আচ্ছা আমি ভাগ করি। এটা হচ্ছে, আচ্ছা এই দুটো হচ্ছে S2 এবং এটা তো থাকলো, এটা স্প্যানের মধ্যে নিয়ে আসি। তারপর হচ্ছে আমার পি, পি, তারপর হচ্ছে আমার একটা এ আছে, রিড মোর, রিড মোর। এরপর আমার এই পাশে একটা ইমেজ আছে, অটো সিলেক্ট হয় না কেন? ও এটাই, এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড আছে তাই না? ব্যাকগ্রাউন্ডটা আমি নাই করে দিই, হ্যাঁ? এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ম্যাজিক ইরেজার টুল, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না কেন? এটা রিমুভ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে নাকি এটা পিএনজি আকারে আছে? আচ্ছা যাক, সমস্যা নেই, আমি সেভ করি তাহলে বুঝবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই, জেপিজি আকারে সেভ করে ফেলি, কোয়ালিটি 100%। আমি ইমেজটা আবার ওপেন করি। এখানে আমি এটাকে সেভ করি ম্যাক, এটা জাস্ট আবার নতুন করে ওপেন করে আমি জাস্ট ক্লিয়ার করছি। ওকে, এরপর এখানে হচ্ছে সেই ম্যাক আইএমজি ম্যাক পিএনজি, এরপর সেম পোস্ট ডিপটা আবার হবে, শুধুমাত্র তার টেক্সট চেঞ্জ হবে। এখানে এটা হবে, এটা টাইটেলটা চেঞ্জ করে দেই, এবং স্প্যানটা শেষ হবে থিমের মধ্যে, এই যেখানে। আর এরপর হ্যাঁ পি ঠিক আছে, তারপর ইমেজটা আমি চেঞ্জ করে দেই, ইমেজটা হচ্ছে এটা।
আমি এখানে পোস্ট আইএমভি পোস্ট আইএমভি ওকে, এটা আমার কি হয়ে গেল, এইটুকু হলো। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে পোস্ট লিস্ট আছে না, এই যে পোস্ট লিস্ট, আরটা হচ্ছে পোস্ট এরিয়া, পোস্ট পোস্ট ডিটেলস, পোস্ট লিস্ট, পোস্ট এরিয়া, এটা একটা প্যাডিং দিয়ে দেই, প্যাডিং 30 পিক্সেল 0 পিক্সেল, সব একই কাজ। পোস্ট লিস্টে আপাতত কিছুই রাখবো না, থাক। পোস্ট লিস্টের পাশাপাশি আমি ক্লিয়ার ফিক্স যে ক্লাসটা আছে ওই ক্লাসটা দিয়ে দিই, কারণ সরি পোস্টে ক্লিয়ার ফিক্স, কারণ আমি পোস্ট ডিটেলস এবং পোস্ট ইমেজকে ফ্লোট লেফট রাইট করব, ঠিক আছে। আর পোস্ট লিস্ট হচ্ছে তাদের প্যারেন্ট, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আমার পোস্ট আছে অ্যান্টিএল চাইল্ড, যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কি বলে 9.2 অঙ্ক করছেন না বীজগণিত, 9.2 9.1 এর অঙ্ক করছেন না, অসীম সংখ্যক n প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, এই যে অ্যান্টিএল চাইল্ড হচ্ছে এটাই এক প্রকার। সো অ্যান্টিএল চাইল্ড যেভাবে কাজ করে সেটা হচ্ছে জোড় বেজোড় সংখ্যা, তারপর আমি যেভাবে চাচ্ছি অ্যাকচুয়ালি, মানে বিষয়টা হচ্ছে এমন, যদি ইউএল এলআই এলআই এলআই, আমরা লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড রিসিভ করতে পারি কিন্তু সেকেন্ড চাইল্ড থার্ড চাইল্ড রিসিভ করতে পারি না। তো সেকেন্ড চাইল্ড থার্ড চাইল্ড ধরার জন্য অ্যান্টিএল চাইল্ড হচ্ছে একমাত্র উপায়। অ্যান্টিএল চাইল্ড লিখে হচ্ছে এভাবে, অ্যান্টিএল চাইল্ড ব্র্যাকেটসে আমি কত নম্বর চাইল্ড ধরতে চাচ্ছি সেটা, দেন তার স্টাইল, ঠিক আছে। এখন এখানে যে মার্কআপটা, সেই মার্কআপটা হবে পোস্টের পর পোস্ট আসবে, এক পাশে ইমেজ হবে আর এক পাশে কি ইমেজ হবে না। দ্যাট মিনস আমাকে জোড় বেজোড় সংখ্যা হিসেব করলেই হচ্ছে, তাই না। এটাতে এটাতে যদি ধরি যে ফার্স্ট বেজোড় সংখ্যার ইমেজটা ফ্লোট রাইটে আছে আর জোড় সংখ্যার ইমেজটা ফ্লোট লেফটে আছে, এই অবস্থায় দেবো। সো আমরা নর্মালি ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড, মাঝখানে যদি পোস্ট বেড়ে যায় মাঝখানে চাইল্ড কি হবে, হ্যাঁ এখানে দুইটাই আছে। সো আমার দরকার আছে, অবশ্যই দরকার আছে, কারণ এখানে পোস্ট বাড়তেই পারে। এখানে ফিচার, এখানে অ্যাকচুয়ালি এই থিমের একটা ফিচার সম্পর্কে বলছে, এই ফিচারটা আরটা বাড়তেই পারে, এখানে পোস্ট আরটা আসতেই পারে, তাই না। তো আসলে অটোমেটিকলি যাতে সে এটা সাজানো হয়ে যায়। এই দুইটা হচ্ছে একটা ডিভের মধ্যে আলাদা আলাদা ডিভ, পুরো একটা ডিভ, তার মধ্যে আলাদা একটা ডিভ, আলাদা একটা ডিভ, আবার এই আলাদা ডিভের মধ্যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ঠিক আছে। এনিওয়ে আমরা নরমালি আগে স্টাইল করে ফেলি। নরমাল স্টাইল হচ্ছে পোস্ট ডিটেলস যেটা আছে, পোস্ট ডিটেলসে কি কি আছে, পোস্ট ডিটেলসে আপনার H2 আছে, তার মধ্যে আবার স্প্যান আছে, তারপরে হচ্ছে P আছে, তারপরে A আছে। আমি A রিড মোর ক্লাস, ওকে তাকে স্টাইল করি। এবার ফন্ট ওয়েট, অ্যাকচুয়ালি ফন্ট ওয়েট হচ্ছে সেমি বোল্ড বোল্ড, আর ফন্ট সাইজ হচ্ছে 20, আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আবার এখানে স্প্যান হচ্ছে ডিসপ্লে ব্লক, ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার। এটা রেগুলার করতে হবে কারণ এটা H2 এর মধ্যে আছে, তাই না। কারণ আমি H2 কে কি করছি, ফন্ট ওয়েট বোল্ড করছি, এটাকে অবশ্যই রেগুলার করে দিতে হবে যেহেতু একই মার্কআপে করেছি এটা। তারপর এটার একটু কালার আছে 04000, আর এটার কালার হচ্ছে চেঞ্জ হবে এটা 8F 8F 8F,
হ্যাঁ এইভাবে। তারপর আমি স্প্যানের মার্জিন বটম দিতে পারি। ওকে, এরপর রিড মোর। রিড মোরের স্টাইল হচ্ছে জাস্ট চারপাশে একটা বর্ডার আছে, এই টাইপ কালার। বর্ডার 1 পিক্সেল সলিড, কালার হচ্ছে HF, and padding 10 পিক্সেল 15 পিক্সেল, ডিসপ্লে ইনলাইন ব্লক। এবার দেখা যায় আর রিড মোর কালার চেঞ্জ হবে, কালার হচ্ছে 000 and obviously text are from uppercase. Our font weight actually bold, semi bold. Font weight semi bold. Okay, and margin bottom top. Margin top 25 pixel. এবার যেটা হবে সেটা হচ্ছে পোস্ট ডিটেলস এবং পোস্ট IMG with 50%, ঠিক আছে, and normally float left আমি দিয়ে দিলাম, দুইটাকে float left, তাহলে দুইটা পাশাপাশি চলে আসবে। আর ইমেজটা অনেক বড়, আর এই ইমেজটা কিন্তু অর্ধেক কাটা, আমরা অর্ধেক কাটছি। এটা ইমেজটা এত ছোট কিন্তু হয়, এই তো ইমেজটা এটা আসবে। তো আমি এটাকে প্রথমে জেপিজিতে সেভ করি, এন্ড এটাকে আবার ওপেন করি। এবার পিএনজিতে সেভ করি। হয়ে গেছে, ঠিক আছে, এটা হলো। আর ইমেজ অনেক বেশি বড়, অনেকে ইমেজটা এভাবে রাখবো। এত যাক, আমি যে পোস্ট ইমেজে আছে, পোস্ট একটা ইমেজ আছে পোস্ট আইএমজি, তার মধ্যে আইএমজি আমি এটার উইথ 100% হাইট অ্যাকচুয়ালি উইথ উইথটা কমাই। না, হাইট কমালে এটা ভিন্ন হয়ে যাবে, দেখ হাইট আমি যদি কমাই ফেলি পোস্ট 50%, এটা এভাবে হাইট কমবে না, ঠিক আছে। হাইট দিতে গেলে মিনিমাম হাইট কমাতে হবে, সরি ম্যাক্সিমাম হাইট দিলে কি হয় 100 পিক্সেল, এভাবে পিক্সেল ওয়াইজ দিতে হবে, হ্যাঁ, অথবা হাইট নর্মালি হাইট দিতে এভাবে পিক্সেল ওয়াইজ দিতে হবে। অ্যাকচুয়ালি উইডথটা কমাচ্ছি, সাথে কি তার রেশিওটা ঠিক থাকতেছে, হ্যাঁ। আমি উইডথের সাথে রেশিও, হাইটের যে রেশিওটা সেটাও ঠিক আছে, এটা ঠিক আছে 60%, 60% প্লাস আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে পোস্ট ইমেজ যেটা আছে, পোস্ট ইমেজের ডিভ যেই এটার আমি টেক্সট লাইন রাইট করে দিই, নর্মালি রাইট থেকে শুরু হবে, তাতে আমার মার্কআপটা মোটামুটি ভালো লাগছে। আর যদি বা ফাঁকা মনে হচ্ছে অনেক কিছু, ওকে ফাইন, সমস্যা নাই। আর নর্মালি পোস্টের মার্জিন বটম হবে, মার্জিন বটম আমি 30 পিক্সেল দিই। এবার আমি অ্যান্টি চাইল্ডে কাজ করব,
অ্যান্টি চাইল্ডের কাজ হবে এটা লেফটে যাবে, হ্যাঁ, এই ডিপটা লেফটে আসবে, এই ডিপটা রাইটে আসবে। সো এটাও কত নম্বর ডিপ? 2 নম্বর ডিপ। দ্যাট মিনস আমি অড না, ইভেন করতে পারি, হ্যাঁ, ইভেন হচ্ছে জোড়, অড হচ্ছে। সো কার ইভেন কার করব, এটা হচ্ছে পোস্টের, আমরা পোস্টের কাজ করব। পোস্টের মধ্যেই তো দুইটা ডিপ, পোস্ট ডিটেলস একটা, পোস্ট ইমেজ একটা। তো আমি পোস্ট নিয়ে কাজ করব। পোস্ট, তার মধ্যে ডিপ আছে দুইটা, অ্যান্টি চাইল্ড, অ্যান্টি চাইল্ড, এন্ড তার মধ্যে অ্যান্টি চাইল্ডে আমি বলবো হচ্ছে আপনার ইভেন, ইভেন অ্যান্টি চাইল্ড, হ্যাঁ। তো যেটা ইভেন তার মধ্যে যদি হয়, আমি দিলাম ইভেন বলতে ধরছে হচ্ছে 2 নাম্বার পোস্টটা, সরি এখানে পোস্ট, পোস্ট লিস্ট হবে। পোস্ট লিস্টে দুইটা ডিপ, পোস্ট পোস্ট। তো আমি 2 নাম্বার পোস্ট ডিপ যেটা আছে সেই পোস্ট ডিপটাকে ধরবো। তার মধ্যে কি আছে? তার মধ্যে একটা হচ্ছে ডিপ পোস্ট ইমেজ, হ্যাঁ, পোস্ট ইমেজ, এটা হচ্ছে ফ্লোট, ফ্লোট লেফট হবে। আর আরটা হচ্ছে আমি যদি একটু দেখি, একটু পোস্ট ডিটেলস, ডিটেলস এটা হচ্ছে ফ্লোট রাইট হবে। দেখি তো এমনি নর্মালি কি হয়েছে, কি হয়েছে, হয়েছে না? শুধুমাত্র 2 নম্বর চাইল্ডের ক্ষেত্রে হয়েছে। এখন এখানে একটা ফাঁকা জায়গা অবশ্যই লাগবে, সেটা হচ্ছে আমি করতে পারি এরকম, পোস্ট ইমেজের প্যাডিং রাইট, আমার ইমেজের ক্ষেত্রে রাইট প্যাডিং দিলে হচ্ছে 30 পিক্সেল, ঠিক আছে। এখন এখন বিষয়টা দেখেন, আমি যদি এখন এভাবে করি, পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, আমি পোস্ট আরেকটা বাড়ালাম, 1 2 দুইটা বাড়ালাম, পরেরটা কি হচ্ছে, এখানে পরেরটা কিন্তু ইয়ে হয়ে গেছে, এটা উপরে চলে আসছে কিসের জন্য, মানে জায়গা পেয়ে গেছে তো, তাই। তো এখন যেটা করতে হবে, আমরা পোস্ট যেটা, আমরা তো এখানে ক্লিয়ার পিস কাকে করছি, পোস্ট একটাকে করছি, বাকি সবগুলাকে করতে হবে অ্যাকচুয়ালি, যেহেতু এখন ঠিক আছে, অটোমেটিকলি এটা সেজে গেল না? এই কাজ অ্যান্টি চাইল্ড দিয়ে এইসব কাজ আগে আপনারা আরো সাজাবেন সুন্দর করে, এটা অনেক সুন্দর শিখে গেছে অলরেডি, এসে গেছে, আর লাগবে না। আচ্ছা যাক, আহ, এরপর এরপর কি আছে, এরপর তো সব পারবেন আপনারা। এরপর টাস্ক হচ্ছে এটা আপনাদের, এটা আরো সহজ, এটা অত বেশি আইটেম নাই, দুটা ডিপ, হ্যাঁ এটা ওইভাবে করবেন, অ্যান্টি চাইল্ড দিয়ে করবেন। আচ্ছা আপনারা একটু ইনভেন্ট করে দেখবেন যে আপনি বলছিলেন যে বুটস্ট্র্যাপ দিয়ে কি হয়, বুটস্ট্র্যাপ দিয়ে একটু ইনভেন্ট করে দেখবেন, হ্যাঁ, এক্সপেরিমেন্ট করে দেখবেন যে অ্যাকচুয়ালি কি হয়, ঠিক আছে। আচ্ছা এরপর এই পার্টটা তো একদম ইজি পার্ট, আপনারা জানবেন একটা আইকন আসছে একটা, আর এটা কি দিয়ে করতে হবে সেটা গত ক্লাসে মেবি বলছি না, কাউন্টার আপ জেস বা যে করি একটা, এই যে কাউন্টার আপ জেস দিয়ে এটা করতে হবে, ডেমোটা হবে এমন, এই যে আমি যখন স্ক্রল করে এর উপর আসবে এটা কাউন্ট হয়ে 35 আছে না, 35 পর্যন্ত কাউন্ট হয়ে আসবে, আস্তে আস্তে 35, ঠিক আছে। এই এই বিষয়টা হচ্ছে এটা দিয়ে। সো এটার কিভাবে করতে হয়, এটার মার্কআপটা এখান থেকে দেখেন, যে এই জেএস ফাইল ওয়েব পয়েন্টস জেএস ফাইলটা লাগবে এবং কাউন্টার জেএস ফাইলটা লাগবে। এরপর মার্কআপটা করতে হবে এমন যে কাউন্টার ক্লাসে আমি সংখ্যাটা দিয়ে দিব, ঠিক আছে। এবং সে এখানে কিন্তু 3 ধরনের মার্কআপ দেখাইছে, একটা হচ্ছে ডলার সহ মার্কআপ, আরটা হচ্ছে জাস্ট নরমালি, আরটা হচ্ছে এভাবে মানে কমা আছে প্লাস পয়েন্ট আছে, হ্যাঁ। আমরা করব এইটা, এই মার্কআপটা, জাস্ট এই মার্কআপটা দিলেই হবে, স্প্যান। তো এটা স্প্যান হতে পারে, ডিপ হতে পারে, সেটা হোয়াটএভার, আপনি যেটাই চান সেটাই হবে। সো দেন ক্লাস কাউন্টার যেটা আছে সেই কাউন্টারটা অ্যাক্টিভ করে দিব, কাউন্টার আপ। সো ডিলে দিবেন অ্যাকচুয়ালি কত কত মিনিট পর বা কত সেকেন্ড পর হবে শুরু হবে, আর টাইমটা হচ্ছে কত সেকেন্ড ধরে হবে, মিলি সেকেন্ড, এটা হচ্ছে মিলি সেকেন্ড, কত সেকেন্ড ধরে
কাউন্টিংটা হবে, মানে এই 1 সেকেন্ডের ভিতরেই কিন্তু কাউন্টিং শেষ করবে, যত কোটি হোক। সব শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা করতে পারেন। সো এটা আপনারা করবেন। জ্যাজ ইউজ করা আমরা একটা প্লাগইন শিখেছি, এবার ওই প্লাগইনের মতোই বাকিগুলো সব প্লাগইন ইউজ করতে হবে। জাস্ট জ্যাজ ফাইল লাগবে, তাদের মার্কআপটা নিব এবং তাদের অ্যাক্টিভিটিটা করব। এটা আমি আপনাদের জন্য রেখে দিলাম। এরপরে আসি, এটাও আপনাদের টেক্সট, এটাও আপনাদের টেক্সট, সব আপনাদের টেক্সট না। শেষ। আমি এই পার্টটা করি, এই পার্টটা পারবেন? এই পার্টটা ইজি, ইজি কাজ। আই হোপ খুব সহজ, কিন্তু বললে না। আচ্ছা ফাইন, এটা আমরা করি। হ্যাঁ, কলাম 4 4 4, এটাতে কলাম নেওয়া যায়, সমস্যা নেই। এটা করি। হ্যাঁ, আচ্ছা আপনার এনিওয়ে, সো অ্যাকচুয়ালি উপরে যেটা করেছিলাম পোস্ট লিস্ট, আমি ক্লাসগুলো এখানে নিয়ে নিয়েছিলাম। পোস্ট এগুলো অ্যাকচুয়ালি ফিচার হওয়া উচিত। পোস্ট তো এখানে, ব্লগ পোস্ট, পোস্ট এখানে। সো যাক, আমি এটাকে ব্লগ পোস্ট দিয়ে দিই। div ক্লাস ব্লগ পোস্ট এরিয়া, div container, div row, div call md12, and এখানে হচ্ছে সেকশন টাইটেল h1। সেকশন টাইটেলে কি h1 ছিল? h1 এবং p। ওকে, h1 হচ্ছে লেটেস্ট ব্লগ, p হচ্ছে টেল ইউর স্টোরি। ঠিক আছে, এই একটা রো আমার। দেন আরেকটা রো কল md4। কল md4 এ কি কি আছে? অবশ্যই আমি একটা ডিপ নিয়ে নিব। ডিপ এস পোস্ট, আমি সিঙ্গেল পোস্ট হিসেবে এস পোস্ট নিলাম। এরপর এখানে শুধুমাত্র আমার ইমেজ আছে, এখানে ইমেজের কোনো হোভার ইফেক্ট নাই, সুতরাং আমরা আলাদা করে ইমেজের জন্য ডিপ নেওয়ার দরকার নাই। শুধুমাত্র সরাসরি ইমেজটা দিয়ে দিব। img পোস্ট ডট জেপিজি, আমি নাম দিয়ে দিলাম পোস্ট ডট জেপিজি এবং এটাকে নিয়ে নিই। আর এটা এখান থেকে পোস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে টাইটেল আছে একটা এজ। তো টাইটেলটা কিভাবে দেওয়া যায়? টাইটেলটা হচ্ছে কি এজ h1 বা 2 এভাবে দেওয়া যায়। আর এটা হচ্ছে সাবটাইটেল বা বাই নেম। অ্যাকচুয়ালি এখানে দুইটা বিষয়, এটা চাইলে একটা মার্কআপে করা যায়, যেমন h2, তার মধ্যে স্প্যান দিয়ে এটা, তার মধ্যে আবার আই দিয়ে এটা, ঠিক আছে। তার মধ্যে আই দিয়ে অ্যাকচুয়ালি ইনলাইন সিলেক্ট করার জন্য আমি একভাবে করি। হ্যাঁ, এভাবেই করি। আমি সরাসরি কি দিয়ে করলাম? সরাসরি h2 দিয়ে করলাম, তার মধ্যে এটা পুরোটা আসবে। দেন এই পুরোটা আসবে হচ্ছে স্প্যানে। আমি স্প্যানের মধ্যে এটাকে কালার আলাদা করার জন্য জাস্ট আই ট্যাগটা দিয়ে দিলাম। নরমালি আই ট্যাগটা আপনারা হয়তো বা শুধুমাত্র আইকনের ইউজ করতে জানেন, ফন্ট অসাম। আই ট্যাগটা কিন্তু ইনলাইনে কোনো এলিমেন্টকে সিলেক্ট করার জন্য এটা ইউজ হয়, স্প্যানের মতোই। তো আমি এভাবে করলাম, করে দেখলাম আর কি কি হয়। এরপর এরপর হচ্ছে ইউএল এলাই, ইউএল সরি এলাই 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 এভাবে করা যায়। এখানে কি বিষয়টা অ্যাকচুয়ালি কমেন্টস কয়টা হয়েছে, সি ভিউ কয়টা হয়েছে, এটা কি, এটা কেন হয়েছে, এটা কি হয়েছে আমি জানি না। যাক, যেটাই হোক, আমি একটা ডিপ দেই, সেটা হচ্ছে পোস্ট ম্যাটা। এগুলোকে অ্যাকচুয়ালি ম্যাটা বলে, পোস্ট ম্যাটা। এন্ড এখানে ইউএল এলাই দিয়ে দিই। এলাই এর মধ্যে এফ এ কমেন্টস, কমেন্ট ও 25। আর হচ্ছে কি
52 এটা হচ্ছে কি আই না, আই। তারপর হচ্ছে এটা কি স্মোক নাকি কফি নাকি কি? আচ্ছা আমি কফি কয় টাকায় খাইছি এটাই দিই, এটা দিলাম। এরপর এর মধ্যে একটা ডেট আসবে, টাইম আসবে, তো আমি দিয়ে দিলাম টাইম। তার মধ্যে কি আসবে? তার মধ্যে হচ্ছে তারিখ। তার মধ্যে আমি পি দিয়ে দিই, অথবা স্প্যান দিয়ে দেওয়া যায়। পি দিয়ে আমি এখানে এর মধ্যে স্প্যান দিয়ে দিই, এভাবে দিই। ওকে, এটা গেল। তারপর হচ্ছে আমার কন্টেন্ট, এটা তো পোস্ট মেটা গেল। এরপর আমার ডিভ, আমি পোস্ট কন্টেন্ট আলাদা ক্লাস নিতে পারি, ডিভ নিতে পারি, অথবা সরাসরি পি দিয়ে করতে পারি। হ্যাঁ, আমি সরাসরি পি দিয়ে করি। এরপর হচ্ছে এ, অ্যাকচুয়ালি এ সেম বাটনটা আমরা উপরে করেছিলাম রিড মোর ক্লাস দিয়ে, তো আমরা এখানে ক্লাসটা দিয়ে দিই। ক্লাস যদি বা স্টাইলটা পাবে না, কেন পাবে না বলেন তো? বাকি স্টাইল গুলোর মধ্যে হচ্ছে S2, S2 এর হচ্ছে কি, S2 এ কি কি আছে? স্প্যান আছে, স্প্যানের মধ্যে আবার আই আছে। তো এটা হচ্ছে কি সেমি বোল্ড, কালার গুলো অ্যাকচুয়ালি সেম। আমি S2 এর এই স্টাইলটা কোথায় করেছি, আর এই জায়গায় করেছি না? আচ্ছা করে ফেলি, খুঁজে পাইতেছি। ফন্ট ওয়েট সেমি বোল্ড, ফন্ট সাইজ প্রায় 18 পিক্সেল, কালার 000 and স্প্যানের কালার হচ্ছে, ফন্ট ওয়েট হচ্ছে, রেগুলার কালার হচ্ছে এটা। নরমালি স্প্যানের কালার আমি এটা দিব, রেগুলার ডিসপ্লে ব্লক কালার এটা SABC1D। এনিওয়ে এটা আবার চেঞ্জ হবে, ফন্ট সরি কালার ব্ল্যাক হবে না, ঠিক আছে। এটা ইটালিক হয়ে গেছে, যেহেতু আই টেক্সট অ্যাকচুয়ালি ইটালিক করে, এটাও ঠিক। ফন্ট স্টাইল যদি বা হয় কিনা যায় না, ফন্ট স্টাইল নরমাল হয়ে গেছে। ওকে ফাইন, স্প্যানের মার্জিন টপ দেওয়া লাগবে, মার্জিন টপ 5 পিক্সেল, ঠিক আছে। এরপর S2 এর মার্জিন বটম দেওয়া লাগবে, মার্জিন বটম, হ্যাঁ হয়েছে। এরপর হচ্ছে আমার কি আছে, পোস্ট মেটা আছে, আমি স্টাইল গুলো এখানে নিয়ে আসি, সুন্দর। পোস্ট মেটার মধ্যে ইউএল আছে, ইউএল এর মধ্যে এলআই আছে, এলআই হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। আর আমার এই যে লিস্ট স্টাইল যেগুলো ছিল সেগুলো লাগবে না, যদি বা এগুলো এখনো আছে লিস্টে না। এনিওয়ে, তো আর কি আছে এখানে, জাস্ট আইকন, এলআই এর মধ্যে যে আইকনটা আছে তাদের একটু মার্জিন লেফট আছে, মার্জিন সরি মার্জিন রাইট 3 পিক্সেল। আর প্রতিটা এলআই এর আবার মার্জিন রাইট আছে 5 পিক্সেল, মোটামুটি, তাই না? এস ম্যাটার আবার বর্ডার টপ, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, কালার হচ্ছে ডিডিডি, বর্ডার টপ হচ্ছে সেম। এই অবস্থায় আছে, ঠিক আছে, এই অবস্থায় আসছে। আমি প্যাডিং দিই, প্যাডিং লাগবে, যেহেতু বর্ডার থেকে আমার টেক্সট কন্টেন্টকে আলাদা করতে হলে প্যাডিং অবশ্যই লাগবে। আমি 15 পিক্সেল উপর নিচে
15 পিক্সেল প্যাডিং দিলাম। এরপর এই জায়গাটুকুকে কি করতে হবে, পজিশনিং করতে হবে। সেজন্য আমি এটাকে পজিশন রিলেটিভ দিয়ে দিলাম, এর মধ্যে যাতে কাজ করে। পজিশন রিলেটিভ কাকে পজিশনিং করব, টাইমটাকে। পজিশন অ্যাবসলিউট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। ঠিক আছে, এবার দেখেন এটা কিন্তু পজিশন অ্যাবসলিউট হওয়াতে ভাসমান অবস্থায় আছে। অ্যাবসলিউট করে ফেলেছে। তো রাইট রাইট থেকে 0 এন্ড টপ থেকে 0, টপ থেকে 0, হাইট 100%, উইথ ও তাই, আর কেউ ধরতে পারে না, বুঝছেন? আমার এটা ভালো লাগে। হাইট হাইট হচ্ছে 5%। আমি হাইটটা অ্যাকচুয়ালি বাড়া দিচ্ছি, হ্যাঁ, 110%। এরপর আমি লেফট থেকে অ্যাকচুয়ালি 5, রাইট থেকে সরি টপ থেকে 5% উপরে তুলে দিতে পারি। অ্যাকচুয়ালি 5% না 10%। এভাবে অ্যাকচুয়ালি বিষয়টা আরো অনেক বেশি উঠছে, যদি বা থাক সমস্যা নাই। এরপর এর মধ্যে কি আছে, পি আছে একটা, পি এর মধ্যে আবার একটা স্প্যান আছে। টেক্সট লাইন, সরি হ্যাঁ টেক্সট লাইন, সেন্টার দিতে পারি, কালার হোয়াইট দিতে পারি, ফন্ট ওয়েট সেমি বোল্ড দিতেই পারি। আর কি আছে, ফন্ট সাইজ 16 পিক্সেল দিতেই পারি না। এরপর হচ্ছে স্প্যান ডিসপ্লে ব্লক, এই অবস্থা। তো সাইজটা অ্যাকচুয়ালি আরো বাড়াই দিই, 20 পিক্সেল। ওকে, আর হচ্ছে মার্জিনটা ফাইন, হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, মার্জিন এই যে এখানে ম্যাটার যেটা আছে, ম্যাটার মার্জিন বটম আমি 30 পিক্সেল দিলাম, যাতে 30 পিক্সেল জায়গা নিচে খালি হয়। অনেক বেশি হয়ে গেছে যদিও বা, আমি 20 পিক্সেল দিই, 20। ওকে ফাইন, শেষ। ঠিক আছে, এটা চাইলে আরো হাইট বাড়ানো যাইতে পারে। আহ, এত এত মানে এত এত কঞ্জুস কেন আমি, বাড়ায় দিতে সমস্যা আছে। ওকে ফাইন, হয়ে গেছে। বাকিটা শেষ। আমরা চাইলে এখান থেকে আরো এগুলার মার্জিন লেফট রাইট বাড়িয়ে দিতে পারি। এখানে মনে হচ্ছে কোন একটা কিছু যে মার্জিন বটম আছে, তাই না? কোন একটা কিছুর বটম বা প্যাডিং আছে, যার কারণে এটা কি হাইট বেশি হয়ে গেছে। সো এটা হচ্ছে ইউএল এর অ্যাকচুয়ালি মার্জিন বটম আছে এখানে। মার্জিন বটম 0 পিক্সেল করে দেই। ইউএল এর মার্জিন বটম যেটা আসছে সেটা হচ্ছে আপনার ইয়ে থেকে, বুটস্ট্র্যাপ থেকে আসছে ইউএল এর মার্জিন বটম। সো এটা এখন মোটামুটি ফাইন। আর আমি যেটা করবো সেটা হচ্ছে এরিয়ার যেই এরিয়ার আমরা কোনো একটা প্যাডিং দিয়ে নাই, তো একটা প্যাডিং দেওয়াই উচিত। 30 পিক্সেল 0 পিক্সেল, উপর নিচে আমি এরিয়ার প্যাডিং দিলাম 30 পিক্সেল 0 পিক্সেল। তো না